লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার দিকে আঙুল তুলছো? দেখো নিশা, মিথ্যে কথা বলার কিন্তু একটা সীমা থাকে। শেষ কথা প্রমাণ বলবে, আপনি নন। তুবড়ি মনে হচ্ছে সব আটঘাট বেঁধেই নেমেছে আজকে। হাওয়া ভালো না। বিশ্বাস করো তোমরা সবাই, আমি কিন্তু কিছু করিনি। এসব উনি করেছে। আমি মিথ্যা কথা বলছি না। ইস, নিশার মূর্খামির জন্য তো দেখছি সমস্ত শেষ হয়ে যাবে। ও কি বুঝতে পারছে না নাকি? কি করে থামাবো ওকে আমি? মিথ্যেবাদী, মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে অর্জুন, সমস্তটা মিথ্যে, মিথ্যে বলছে। তোমার এত পছন্দের পুত্রবধূ, সে তোমার নামে কেন মিথ্যে বলবে বৌমা? আমরা সবাই অনেক চেষ্টা করেছি, বড় হোক তোমাকে বারবার বলেছে, বুঝিয়েছে, কিন্তু তুমি সেদিন তোমার ভুলটা বুঝতে পারোনি। সেদিন তুমি সবাইকে তাচ্ছিল্য করেছিলে। আজ বুঝতে পারছো তো তোমার সব সিদ্ধান্ত সঠিক নয়। যে যাই ভাবুক, যে যাই খুশি তাই ভাবুক আর বলুক, আমি শুধু একটা কথা জানি, আমি যা কিছু করেছি সব ওই অঞ্জলি বসে কথা মতো করেছি। আমি উনি আমাকে বলেছিলেন আমি যদি ওনার কথা শুনি তাহলে উনি অর্জুনের সাথে আমার বিয়ে দেবেন। আমি তো অর্জুনকে ভালোবেসেছি, অর্জুনকে বিয়ে করতে চেয়েছি। আর কথাই আছে না, ভালোবাসা আর যুদ্ধে কোনো কিছু ভুল নয়। তাই আমি তো অর্জুনকে শুধু পেতে চেয়েছি। কোনটা ঠিক কোনটা ভুল আমি কিছুই ভাবিনি। অপরাধী আমি নই ড্যাড, অপরাধী তো উনি। আমার দুর্বলতার সুযোগ দিয়েছেন উনি। অফিসার, আপনি প্লিজ ওনাকে নিয়ে যান। না, আমি কোথাও যাব না। মিস নিশা রায়, আপনাকে যেতে হবেই। না, তুমি আমাকে সন্ধ্যাবেলায় অ্যারেস্ট করতে পারো না, এটা নিয়মে নেই। তো আমি কোথাও যাবো না এখান থেকে। জানি, আপনাকে এখন আপনার বাড়িতে নিয়ে যাওয়া হবে। কাল সকালে আপনাকে থানায় নিয়ে যাওয়া হবে। আইনটা আপনি আমাকে শেখাতে আসবেন না। বিশ্বাস করো, আমি কিছু করিনি ড্যাড, প্লিজ আমাকে বিশ্বাস করো। আজ আমার বিয়ে না, প্লিজ হেল্প মি ড্যাড, প্লিজ। ভুলে যাবেন না, আপনি অফিসার সম্রাটের সঙ্গে কথা বলছেন, আপনার বাবার সাথে নয়। যে করে হোক ড্যাডের মন গলাতেই হবে, নইলে তো আমি শেষ। ড্যাড, আমি জানি তোমার কাছে ডিউটি ফার্স্ট, তুমি পুলিশ অফিসার, কিন্তু আমি তো তোমার মেয়ে। তুমি তোমার মেয়ের পাশে থাকবে না? বাবা হিসেবে আসলে আপনাকে নিজের হাতে শাস্তি দিতাম, সেটা আরো বেশি ভয়ানক হতো। এখন আমি একজন অফিসার, তাই কর্তব্যের কথা ভেবে আইনটা নিজের হাতে তুলে নিতে পারলাম না। নিয়ে যান ওকে। ড্যাড প্লিজ, আমি যাবো না। ড্যাড, ড্যাড আমি যাবো না। ড্যাড প্লিজ, আমি যাবো না। ড্যাড, ড্যাড আমি যাবো না, প্লিজ। আপনি আসুন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। দাদা, আমি তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু এটুকুই বলবো যে আইনের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। ভরসা আছে রে, তার সাথে বোনের ভালোবাসার প্রতিও ভরসা আছে। আসি, ভালো থাকিস। স্যার, থ্যাংক ইউ। আমি আপনার মনের অবস্থাটা বুঝতে পারছি। আশা করছি তুমি যা চাও সেটা তাড়াতাড়ি প্রমাণ করতে পারবে। চলি।
হলো? মুখ দিয়ে কথা সরছে না অঞ্জলি বোস? আশ্চর্য, তোরা সবাই মিলে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি কি অন্যায়টা করেছি? মা এসব কি হচ্ছে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি না অর্জুন, যা শুনছি সব ভুল, মিথ্যে মিথ্যে, সমস্তটা মিথ্যে। সমস্তটা মিথ্যে? আর একটা কথা বলবে না তুমি, আর একটাও কথা নয়। এখন আমি বুঝতে পারছি সমস্তটা তোমার চক্রান্ত। এগুলো চেনেন মা? তুবড়ি, এসব এসব কি বলতো? কিসের পেপারস এগুলো? এগুলো শুধুমাত্র পেপারস নয় কাকা, এগুলো প্রমাণ। সেদিন রাতে ট্রাকে অঞ্জলি বোস আসল জিনিস না পাঠিয়ে অর্জুনের সাথে যে অন্য জিনিস পাঠিয়েছিলেন, এটা তার প্রমাণ। এসব তুমি কি বলছো তুবড়ি? যা বলছি ঠিক বলছি, যেটা সত্যি আমি সেটাই বলছি। সত্যি? তোমার সবটাই মিথ্যে তুবড়ি, সবটা। আমি আর তোমাকে বিশ্বাস করি না, আমি তোমাকে একদম বিশ্বাস করি না। তুমি আবার কিছু একটা করার প্ল্যান করছো। আমার মা এরকম কিছু করতে পারে না, সেটা আমি জানি। ও কিছু করতে পারবে না অর্জুন। ওই কাগজটা দিয়ে ও কিচ্ছু প্রমাণ করতে পারবে না। একটা কাগজ দিয়ে অঞ্জলি বোসের ডিগনিটি, অঞ্জলি বোসের সম্মান নষ্ট করা যায় না। আমি তো বলছি, আমি প্রমাণ করে দেব সব মিথ্যে। জানি আমি সব সময় সত্যিটা যে আপনি মিথ্যে হিসেবে প্রমাণ করে দিতে পারেন, সেটা আমি ভালো করে জানি। তাই নিজেই সেই ব্যবস্থা করেছি। আইনের ভাগগুলো কিভাবে বেরোতে হয় সেটা আপনার খুব ভালোভাবে জানা আছে। তাই সেই শাস্তি দিয়ে আপনাকে কোনো লাভ নেই। আপনি একে একে অনেকগুলো মানুষের জীবন নষ্ট করেছেন, আর নিজের জীবনটাও নষ্ট করেছেন নিজেকে ভালোবাসার শত্রু বানিয়ে। আপনি নিজের জেদের জন্য নিজের মেয়ের জীবন নষ্ট করেছেন। আর একইভাবে আপনি অর্জুনের জীবনটাও নষ্ট করে দিতে চেয়েছিলেন। খবরদার তুবড়ি, এসব কথা তুমি একদম বলবে না। আমার মা আমার দিদির ক্ষতি চায় না। সেটা ঠিক যে ক্ষতি চান না। পৃথিবীর কোনো মার পক্ষে তার সন্তানের ক্ষতি চাওয়া সম্ভব না, কিন্তু ওনার সন্তানেরা কিসে ভালো থাকবেন সেটা উনি বুঝতেই চান না। আসল কথা হলো, একটা সময় পর না ছাড়তে জানতে হয়, তাহলে এই সমস্যাগুলোই হয় না। তুমি এবার থামবে? আমি বলেছিলাম না একদিন আমি নিজেকে প্রমাণ করবই। আজ আমার নিজেকে প্রমাণ করার দিন। আজ আমি কিছুতেই থামবো না। আপনি দয়া করে চুপ করে থাকুন, তা না হলে আমি নিজেকে প্রমাণ করতে পারবো না। আজ যা করার আমি করব। ঠিক আছে তুবড়ি, ঠিক আছে, তুমি নিজেকে প্রমাণ করো, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু তুমি আমার মায়ের ব্যাপারে একটাও খারাপ কথা বলবে না, কারণ আমি জানি আমার মা কোনো খারাপ কাজ করতে পারে না। চুপ চুপ কর, চোখ খুলে দেখার চেষ্টা কর শেখ। একটু আগেই তো এই খুনি মেয়েটার সঙ্গে তোর মা বিয়ে দিয়ে দিচ্ছিল। এত করে বলেছি, শুনেছে কারো কথা? আমি যতটা বুঝেছি তাতে এটাই পরিষ্কার, তুই যে মৃত্যুর সাথে লড়াই করছিলি তার জন্য তোর মাই দায়ী। শুনলি না নিশা এতক্ষণ কি বলে গেল? হ্যাঁ, কারণ আমার মা মানুষকে বিশ্বাস করে। আমার মা বুঝতে পারেনি যে নিশা একটা খারাপ মেয়ে। ওমা তাই নাকি? তোর মা এত কিছু বোঝে আর নিশা খারাপ মেয়ে সেটাই বুঝতে পারিনি? আমরা তো বাবা সব কিছুই বুঝেছিলাম যে নিশা খারাপ মেয়ে। ও, তোর মা শুধু তুবড়ির বেলায় সব কিছু বোঝে আর নিশার বেলায় সব ধোয়া। মা মা সবাই তোমাকে এরকম করে বলছে কেন? কিছু তো বলো। আমি জানি না অর্জুন, মিথ্যে মিথ্যে মিথ্যে, সবটা মিথ্যে। না, আমি মিথ্যে কথা বলছি না।
অনেক দিনের অনেক হিসেব জমে আছে। ভগবান পাপ পুণ্যের হিসেব একদিন না একদিন ঠিক মিলিয়ে দেন। আজ হলো সেই দিন। আপনি নিজে একজন মা হয়ে জেনে শুনে একজন মায়ের থেকে তার সন্তানকে এভাবে দূরে সরিয়ে রেখেছিলেন। এইসব তুই কি বলছিস? যা বলছি আমি ঠিক বলছি ঠাম্মা। কার সন্তান তুমি তার মার কাছ থেকে সরিয়ে দিয়েছিলে বৌমা? দিদির সন্তান। কার সন্তান তুবড়ি? আমার সন্তান? এসব তুই কি বলছিস? আমি সব সব ঠিক বলছি ঠাম্মা। না না, তুমি ভুল বলছো তুবড়ি। তুমি জানো না, চুপ করো। আমি আমি দিদি, আমি মৃত সন্তান জন্ম দিয়েছিলাম তুবড়ি। তুমি না দিদি না, এটা মিথ্যে কথা। এটাও একটা মিথ্যে কথা। সে জীবিত ছিল। হ্যাঁ দিদি, আজও সে আছে জীবিত তোমার অপেক্ষায়। মা, মিথ্যে মা, মিথ্যে কথা, মিথ্যে কথা, এত বড় একটা মিথ্যে। কি প্রমাণ আছে তার? প্রমাণ আছে। আপনার খেলা শেষ অঞ্জলি বোস। আজ সব প্রমাণ হবে, হবেই হবে। হ্যাঁ, আমি খুব অবাক লাগছে না? ভেবেছিলেন এই মুখ আর কোনোদিনও দেখতে হবে না, তাই তো? আমিও ভাবিনি আমি কখনো আর এখানে আসবো। আত্মবিশ্বাস তো ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন আপনি। কিন্তু এই মেয়েটা আমার মনে জোর জুগিয়েছে, এই তুবড়ি। ও আমাকে বুঝিয়েছে সত্য প্রতিষ্ঠা সম্ভব। আমি বুঝতে পারছি না যে তোমার সাহস হয় কি করে এই বাড়িতে পা রাখার। আর তুমি পা রাখলেই বা পা রাখতে দিচ্ছে কে? কি ব্যাপার? নতুন কোনো গল্প ফেঁদেছো? জিও তুবড়ি, এভাবে কেউ অঞ্জলি বোসের পায়ের তলার মাটি কেড়ে নেবে আমি ভাবতেও পারিনি। বৌদি, বৌদি, আমার মনে হয় ঘটনা যেদিকে এগোচ্ছে, বুঝলে না, তাতে জল অনেক বেশি ঘোলা হবে। আর সেটা হয়তো এতগুলো লোকের সামনে বাঞ্ছনীয় নয়। তাই আমি এদের একটু বিদেয় করি আগে। বন্ধুরা, নতুন করে তো কিছু বলার নেই, তবুও বলছি, আমাদের অর্জুনের সঙ্গে নিশার বিয়েটা ভেঙে গেছে। আর ইতিহাসে হয়তো এই প্রথম হলো যে কারুর বিয়ে ভাঙাতে এতগুলো মানুষের একসঙ্গে মঙ্গল হলো। আপনারা তো নিজে চোখেই দেখলেন আমরা কত বড় একটা বিপদের হাত থেকে বাঁচলাম। যাই হোক, দ্য পার্টি ইজ ওভার। আর খুব শিগগিরই একটা মস্ত বড় পার্টি থ্রো করবে। হ্যাঁ, কি বৌদি, তাই তো? আসুন আসুন। হ্যাঁ বৌদি, এবার তুমি বলে ফেলো যা বলার। ও, এই যে তুমি হঠাৎ এ বাড়িতে এতদিন পরে উদয় হলে কেন বলো তো? আমি এসেছি শুধু সত্যিটা জানাতে। অঞ্জনা, তোমার বাড়ির লোকজন যে গল্পটা জানেন
সেটা মিথ্যে, বানানো। আর এর পুরো কৃতিত্বটা তোমার মায়ের। এইসব তুমি কি বলছো অনুরূপ? বড় বৌমা কি বানিয়েছে? উনি একটা গল্প বানিয়েছেন, একটা সুন্দর গল্প, যার কারণে অঞ্জনার আমার মধ্যে যা কিছু ছিল তা আজ। তবু জানো অঞ্জনা, আমার কেন জানি না বিশ্বাস করতে খুব ইচ্ছে হয়। সেদিনের মতো হয়তো আজও তুমি সেই গল্পটা বিশ্বাস করো না। তুমি বিশ্বাস করো না? আমি বিশ্বাস করিনি। যে যাই বলুক, আমি জানি তুমি স্বচ্ছ, তুমি পবিত্র। এই যে মেয়ে, কি ব্যাপার বলো তো? নিজেকে প্রমাণ করার জন্য ওদেরকে ধরে এনেছো? এই তোমার প্রমাণের নজির? চোরের সাক্ষী মাতাল। কেউ 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 বিশ্বাস করবে না তোমাদের কথা, কেউ না। আমি বিশ্বাস করব। তুবড়ি যদি আজ প্রমাণ করে না দিত, তাহলে তো আমরা কেউ জানতেই পারতাম না যে তুমি তুবড়িকে মারার পরিকল্পনা করেছিলে। ছি, মিথ্যে কথা মা, তোমরা ভুল করছো। আমি কোনোদিনও কাউকে মারার পরিকল্পনা করিনি, কোনোদিনও না। তুমি আর ওদের আটকাবে না বৌমা, কিচ্ছু বলবে না তুমি। অনুরূপ তুবড়ি যা বলতে চায় আমরা সবটা শুনবো। অর্জুন আর অঞ্জনা যেমন তোমার ছেলে মেয়ে, ঠিক সেইভাবে ওরা দুজন আমারও নাতি নাতনি, আর এই বাড়ির অংশ ওরা। তাই ওদের ভালো মন্দ নিয়ে আমাদেরও চিন্তা হয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, অনুরূপ যা বলবে আমরা সবাই সে কথা শুনবো। আর ঠিক ভুলের কথা বলছিলে না? তোমার যে ভুল, সেটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেছে। ভুল বলে অন্যায়টাকে লঘু করো না বৌদি। এটা ভুল নয়, এটা অন্যায়। আমি তো ভাবতে পারছি না যে নিশাকে দিয়ে তুবড়িকে খুন করার চেষ্টা করেছিল, আর সেই নিশার সঙ্গে তুমি অর্জুনের বিয়ে দিতে যাচ্ছিলে বৌমা। মা হয়ে সন্তানের প্রতি সুবিচার হলো এটা? ছি 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 ছি। নিশার সঙ্গে বিয়ে হলে অর্জুনের বাকি জীবনটা কি আদৌ ভালো কাটতো? যাকে হ্যাঁ অনুরূপ, বলো তুমি কি বলতে চাও, বলো। আমাদের মেয়ে, ও বেঁচে আছে। কি বলছো তুমি? হ্যাঁ, ও বড় হচ্ছে। আমি একা হাতে ওকে বড় করছি। কিন্তু না, সেটা মিথ্যে, সেটা মিথ্যে। তুমি একজন সুস্থ বাচ্চার জন্ম দিয়েছিলে। এই অঞ্জলি বোস তোমার কাছে, বাইরের পৃথিবীর কাছে প্রমাণ করেছিলেন যে তুমি মৃত বাচ্চার জন্ম দিয়েছো, কিন্তু সেটা সত্যি নয়, সেটা সত্যি নয়। তোমার আবার মেয়ে শ্বাস নিচ্ছে, ও বড় হচ্ছে। তুমি জানো ও তোমাকে দেখেনি, কিন্তু তোমাকে খুব ভালোবাসে, ও তোমাকে খুব মিস করে।
এসব তুমি কি বলছো অনুরূপ? এত বড় কাণ্ডটা করেছে বড় বৌমা। আর অঞ্জলি বোস কেন এই কাণ্ডটা ঘটালেন সেটা জানেন? কারণ ওনার কিছু বেআইনি কাজ আমি আইনি পথে ধরার চেষ্টা করেছিলাম। শুধরে দেওয়ার চেষ্টা করেছিলাম, ফলে আমি হলাম ওনার পথের কাঁটা। আর তাই মুখোশ খুলে যাওয়ার ভয়েও উনি আমাদের জীবনটা তছনছ করে দিলেন। আজকে তুবড়ির জীবনটা কেন এরকম জানো? কারণ তুবড়ি ওনার এই খারাপ কাজগুলো জেনে ফেলেছে, ওনাকে ধরার চেষ্টা করেছে, তাই আজকে তুবড়ির এই হাল। ঠাকুর, ঠাকুর তুমি আছো?